স্টার্ট হয়েছিল ঝগড়া দিয়ে। আমি ড্রেস মেকওভার সব বার করে নিচ্ছি। আবার বলতে আমি ফাউন্ডেশন এসবের কথা বলছি না, ডেলি বেসের কথাই বলছি। তোমাদের দেখো স্নানের পর কিন্তু মেখে থাকি, সেটার কথাই বলছি। আর এখানে লাস্টে দেখালাম কাজল, যেটা ছাড়া আমাকে একদমই অসম্পূর্ণ লাগে। অভ্যেস ছিল ছোটোর থেকে কিছু দেই বা না দেই, কাজলটা কিন্তু ঠিক থাকবে চোখে। তো রেডি হয়ে নিলাম, অলমোস্ট তাকে গুছিয়ে নিলাম। কর্মশাই এসেছিল আমাকে নিতে আর কি, কিন্তু ঠিকই খোলা ছিল। কিন্তু আজ যেহেতু পুজো হবে তাই ও ম্যানেজ করে এসেছে আমাকে নিতে। বলেছিলাম না বঙ্গাইগাঁও আসবে বাবা আর মা পুজো দিতে, তো ওরা কিন্তু এসে গেছে। আমাদের হাজবেন্ড আর ওয়াইফের কিন্তু একটা জিনিস ঘটে গিয়েছে, অনেকটাই আমরা লেট করে দিয়েছি, সামনে থেকেও বঙ্গাইগাঁও থেকেও ছিলাম। বলতে বেশি কিছু না, ওই আর কি রাগারাগি একটু বলতে পারো। ভালোবাসার মধ্যে কিন্তু রাগ ঝগড়া থাকে। দেখো এই মার কথাই আমি বলছি, মা দুর্গা। ভালোবাসা থাকে সেখানে কিন্তু রাগ ঝগড়া এইসব চলতেই থাকবে লাভে। দেয়ার ইজ এ পার্ট অফ এ লাভ। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলাম সেটার ভাব আলাদা, কিন্তু হাজব্যান্ড ওয়াইফ এখন হাজার ঝগড়া লাগুক এটাই হোক না কেন, মাথা ঠান্ডা হলে কিন্তু আমরা জানি হ্যাঁ আমরা এই দুজন দুজনের জন্য। ভোগ নিবেদন তো ব্রাহ্মণকে দিয়ে করতে হয়, তাই বাবা করেছে আর কি। এর পুজো কিন্তু এখানে ফাইনালি কমপ্লিট। যদি আমাদের লাভ স্টোরি শুনতে চাও না, তো কমেন্টে অবশ্যই ইয়েস বা নো লেখো, আমি তোমাদেরকে শোনাবো পুরাটা, আজকে নয়। সত্যি পণ্ডিতজি আমাদেরকে ফোঁটা দিয়ে দিল, যদিও মনটা কিন্তু অনেকটাই ফ্রেশ লাগছিল। দাদা আর বৌদি কিন্তু আমাদের বাড়িতে থাকবে। বড় মেয়ে প্রসাদ দিচ্ছে মেঝো মাসি, আর এখানে দাদা বৌদি বাড়িতে যাবে আর কি। পরের জ্যাঠাতো দিদি। আবার মনটা ভালো ছিল বলেই বাবা ভিডিওতে এসেছিল। সোশ্যাল মিডিয়ায় কিন্তু খুব একটা আসে না। দিদিকে আর বাবাকে প্রণাম করে নিলাম, কারণ বাবা কিন্তু ব্রাহ্মণ, আমরা কিন্তু ব্রাহ্মিনী। আমার বিয়ে হয়েছে আদার কাস্টে, তবে আমার বাবা তো ব্রাহ্মিনী। আর দেখো আমি নিজেকে ব্রাহ্মীণ এখনো ভাবি। বিয়ে আমার আদার কাস্ট হলেও আমার বর আমাকে বলে সারনেম সেটাই যেখানে তুমি জন্ম নিয়েছো। কথাটা কিন্তু খারাপ নয়। দেখো আমি যেই কাস্টেই যাই বা মেয়েরা যে কাস্টেই যায় পরে, আগের সারনেমটা কিন্তু ওটাই থেকে যায়। এই কথাটা কিন্তু আমিও মানি অ্যাকচুয়ালি। লোক তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রসাদটা খেতে এত অমৃত হয়েছে কি বলবো। বরকে তোমরা যদি খিচুড়ি দিয়ে বসিয়ে রাখো না, সে শুধু খিচুড়িই খাবে। দেখো দেখাচ্ছে এতটাই টেস্ট হয়েছে, এটা মোস্টলি এত ভালো হয়েছে। এখানে দাদা আর বৌদি এসে পড়েছে কিন্তু আমাদের ঘরে বাড়িতে, তো আজকে থাকবে এখানেই। এত গরম পড়েছিল কি বলবো, ঘরে থাকলেও গরম লাগছে, তার জন্য অল্প কিন্তু বেরিয়েছিলাম আমরা চারজন। পুরে তো বর আসেনি, অফিসেই ছিল। তিনজন রেস্ট নিচ্ছিলাম আমাদের ঘরে। রাতে আসার পর আমার দাদা বলল চলো আমরা বার হই অল্প আইসক্রিম এইসব খেতে। আমাদের মেয়েদের কিন্তু ফুচকার আইসক্রিমের প্রতি একটা আলাদাই প্রেম রয়েছে, প্রেমই বলতে পারো। তোমরা যদি দুটোর দিকেও বলো যে খাবে নাকি, হ্যাঁ আমি তো বলবো হ্যাঁ আমি খাবো। আজকের যে রাতের মেনুটা চিকেন কষা, তারপর বাটার নান আর বিরিয়ানি, এই অর্ডারটা দিয়েছিল দাদা। বললাম তুমি সার্ভ করো, ওর সার্ভ করাটা অ্যাকচুয়ালি ভালো। স্টোরিটা শুনতে চাইলে কমেন্ট করবে।